নমস্কার সমবেত ভদ্রমণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বিশ্ব পরিবেশ দিবসে এই যে গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা আমাদের সমাজ জীবনে পরিবেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সূচনা লগ্নে এই নলবনের প্রাঙ্গণ থেকে আমি স্বাগত এবং অভিনন্দন জ্ঞাপন করি। অন্তত 450 থেকে 500 জায়গায় একই সঙ্গে কর্মসূচি হচ্ছে। সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসে, সমস্ত পৌরসভা কর্পোরেশনে, কলকাতা কর্পোরেশনের বোরোতে, মাননীয় ডিজিপির নেতৃত্বে সমস্ত থানাগুলিতে, শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে সমস্ত স্কুল কলেজ ইত্যাদিতে, সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে আমরা আজকে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর 2 বছর আগে তিনি দিল্লিতে বুদ্ধ পার্কে একটি পিপল গাছ লাগিয়ে তিনি বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম। একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শুধু আজকের দিনে গাছ লাগিয়ে বক্তৃতা করে আমাদের কার্য সমাপন করব না। আমাদের ভারত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ এবং গাছ সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঘাটতি ছিল তাকে পূরণ করে এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। কারণ গাছ লাগালে শুধু হবে না, তাকে রক্ষণাবেক্ষণ করে বপিত চারাটি যাতে মহিরুহে পরিণত হয়, সে দায়িত্ব আমরা নেব। আজকের এই কর্মসূচিতে আমি বিশেষভাবে জনগণকে এগিয়ে আসার আহ্বান করব। আমার প্রিয় ছাত্রছাত্রীদের তাদের বলবো, একটু আগেই মাননীয় মুখ্য সচিব বলেছেন যে পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি, সে বিষয়ে আমরা আগামী দিনে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরো বৃদ্ধি করব। এটা একটু আগেই মাননীয় সিএস মহোদয় বলেছেন, এটা আমাদের গভর্নমেন্টের কথা। এর বাইরে আমরা বিভিন্ন হাউসিং, বিভিন্ন ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন আমাদের সরকারি পরিকাঠামো যেখানে গড়ে উঠছে এবং তার সাথে সাথে জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক সহ সব জায়গাতে আমাদের যে পরিকল্পনা তৈরি হয়, ইতিমধ্যে তাতে আছে যে 1/3 1/3 গাছ লাগাতে হবে, গ্রিনারি করতে হবে। কিন্তু আপনি যদি আকাশপথে এই সিটি অফ জয়, বৃহত্তর কলকাতা, শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, এখন বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা, এদিকে আপনার বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই হাউসিং এর, হ্যাঁ শহর কেন্দ্রিক, কর্মসংস্থান কেন্দ্রিক, আধুনিক শিক্ষার জন্য লোক শহরে আসবে, শহরের ব্যাপ্তি বাড়বে, কিন্তু
যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, ব্যবস্থার পরিবর্তন মানুষ চেয়েছেন। এই প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে আমরা যে অন্যায় করছি, এই অন্যায়ের খেসারত আমাদের বর্তমান তো দিতে হচ্ছেই, আগামী দিনে আমাদের দিতে হবে। তাই আমরা এই বিষয়ে আরো বেশি যত্নবান হব। ভালো হসপিটাল, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আরো কর্মসংস্থান, আরো শিল্প, আরো বিনিয়োগ, আরো রাস্তা, আরো সেতু, এর সাথে সাথে আমাদের পরিবেশ রক্ষা, অরণ্য সৃষ্টি, বৃক্ষরোপণ এবং বিশেষ করে স্বচ্ছতা অভিযান, যেটা আজকে পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো বা মাছ ছাড়ার মধ্য দিয়ে সমাপন হতে পারে না। আমাদের মাননীয় ভারত সরকারের মন্ত্রী মনোহরলালজি কয়েকদিন আগে এসেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা 10টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু করেছি। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো যে এটার ব্যাপ্তি আরো বাড়াতে হবে, 10টা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যে অ্যাপের মাধ্যমে কোথাও যদি নোংরা, আবর্জনা ইত্যাদি পড়ে থাকে, সেই অ্যাপের মাধ্যমে জানালে 2 ঘন্টার মধ্যে সেই জায়গা স্বচ্ছ এবং পরিষ্কার করার এবং সংগৃহীত আবর্জনাকে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা 10টি শহরে চালু হয়েছে, তা আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত প্রথম ধাপে অন্তত আমাদের সব কর্পোরেশন এবং ইউএলবিতে যাতে পৌঁছে যায় সেটা দেখতে হবে এবং পরবর্তীকালে আরো এগোতে হবে। আমি সাথে সাথে বিশেষভাবে জোর দিতে বলবো, আমাদের কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কোচবিহারের মদনমোহনজিউ অথবা ঠাকুরনগরে ঠাকুরধাম, জলপাইগুড়ির আমাদের জলপেশ মন্দির থেকে শুরু করে অসংখ্য যে আস্থার জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই এলাকার বাইরের পরিবেশকে স্বচ্ছতার সঙ্গে সুন্দর করে সাজানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এত অপরূপ সুন্দর আমাদের হাতে টাইগার হিল আছে দার্জিলিং, সঙ্গে অপরূপ সুন্দর সমুদ্র তট রয়েছে মন্দারমণি থেকে একদম উড়িষ্যার বর্ডার তালসাজির গায়ে উদয়পুর পর্যন্ত। সেই বীচকে সুন্দর করতে হবে। কপিল মুনির আশ্রম, তার সংলগ্ন যে তট রয়েছে তাকেও সুন্দর করে সাজাতে হবে। মহলকে, যাকে অরণ্য সুন্দরী বলা হয়। আমি নির্বাচনের সময় হেলিকপ্টারে কিছু আমার কর্মসূচিতে গেছিলাম, আমি দেখেছি কিভাবে অরণ্য ছেদন হচ্ছে, কিভাবে ফরেস্টের ল্যান্ড হাতবদল হচ্ছে। আমি উত্তরবঙ্গেও গেছিলাম হাসিমারাতে, সেখানেও আমি দেখেছি তরাই ডুয়ার্সের আগের যে অপরূপ সৌন্দর্যতা ছিল, আজকে সেই সৌন্দর্যতা নষ্ট হচ্ছে। এক শৃঙ্গ গন্ডার সহ অবলুপ্ত প্রায় প্রাণী যেখানে থাকার কথা, তারা রাস্তায় বেরিয়ে আসছে, লোকালয়ে বেরিয়ে আসছে, তাদের অকাল মৃত্যু হয়েছে। সেদিনও আমাদের উদযাপন হবে এবং সাথে সাথে স্বচ্ছতাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমরা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ একটা সময় সব কিছুতে 1 নম্বরে ছিল, আমরা পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাব। যে সকালবেলা আপনারা মর্নিং ওয়াক করবেন না, বিশেষ করে যারা আমাদের পেশেন্ট থাকেন
শ্বাসকষ্টজনিত পেশেন্ট থাকে। কলকাতার পরিবেশ এত খারাপ হয়ে যায়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ওয়েট করুন, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই পরিবেশ দিবসে আমাদের সকলের সংকল্প হোক। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, আপনারা পরিবেশ সংক্রান্ত যে রেভলিউশন আপনারাই করতে পারেন। আরো কর্মসংস্থান, আরো শিল্প, আরো বিনিয়োগ, আরো রাস্তা, আরো সেতু, এর সাথে সাথে আমাদের পরিবেশ রক্ষা, অরণ্য সৃষ্টি, বৃক্ষরোপণ এবং বিশেষ করে স্বচ্ছতা অভিযান, যেটা আজকে পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো বা মাছ ছাড়ার মধ্য দিয়ে সমাপন হতে পারে না।